সব ব্যথা সবাইকে জানানো ঠিক না। কিছুটা দেওয়াল জানুক, কিছুটা আয়না দেখুক। বাইরেটা অনেক পরিপাটি, ভেতরেটা হচ্ছে ক্ষয়। এভাবেই চলুক ভালো থাকার অভিনয়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। নিঃসঙ্গতারও ভয়ানক সুন্দর একটি গুণ রয়েছে। এটা কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে তোমার কথা মনে পড়লে কাঁদা যায়। ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে কেউ কারো জন্য কাঁদতে পারে। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো কাউকে প্রথম দেখেই প্রেমে পড়া। আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। টাকা থাকলে মানুষ কেনা যায়, টাকা না থাকলে মানুষ চেনা যায়। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে পারি না, তাই হয়তো কারো মনের মতো নই। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটা যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, কখনো প্রকৃত সম্পর্কই ছিল না। হোক প্রেম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। অনেক সম্পর্ক এই কারণেও শেষ হয়ে যায় যে একজন সত্য বলতে পারে না, অন্যজন সত্যি বুঝতে পারে না। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। সবে বুঝি, তবু অবুঝের মতো তোমাকে খুঁজি। দূর থেকেও ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে। তোমাকে খুব বিরক্ত করি, তাই না? দেখবে একদিন তোমার কাছে সব থাকবে, শুধু থাকবে না এই বিরক্তিকর মানুষটা। অন্যের সাথে ব্যস্ত, অনলাইনে থাকো সেটাও আমাকে দেখিয়ে। আমাকে আঘাত করে কি লাভ? আমি তো এমনিতেই ভেঙে আছি। বদলে যাইনি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। নিজে ঠিক থাকলেই হলো। লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। খারাপ থাকি অসুবিধে নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। না সম্মান বড়, না উচ্চতা বড়। বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরেই লেগেছে। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না, কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না,
এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করাটা খুবই জরুরি, যাতে তাকে সারা জীবন অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয়।